ভাই আমি মরে গেলে আমার বিচারটা করেন। খুব কষ্ট হয় যে আমরা বিচারটা করতে পারি না এখন। আমাকে বিভিন্ন সময় সংসদে কথা বলার জন্য একেবারে মজুর খেটে খাওয়া, লিখতে পারে না, অন্যকে দিয়ে মেয়েকে দিয়ে মেসেজ দেওয়া। মাসুদ ভাই সংসদে ওসমান হাদির বিচারের জন্য কথা বললেন, আর একটা কথা বলেছিলেন আমি মরে গেলে আমার বাচ্চাটাকে দেখেন, বুকে হাত দিয়ে বলেন তো আমরা কে কতদিন তার খোঁজটা রাখতে পেরেছি? পারি নাই। আমরা কি পেরেছি তাহলে? আমরা পারবো না বলেই আমরা তাকে পৃথিবী থেকে বিদায় করেছি। কেন জানেন? আমিও ভয় পেতাম। একটা কথা এখন সংসদে যখন বসে থাকি প্রায় মাথার মধ্যে হিট করে, আমি যদি সংসদে যাইতে পারি 299 জন সংসদ সদস্য ঘুম হারাম করে দেবে। আমাদের ঘুম হারাম করে দেওয়ার এখন আর কেউ নেই। আমার খুব ইচ্ছা করে ওসমান হাদি পাশে, ডানে, বামে, সামনে কোথাও বসে আছে, আমরা তার তীক্ষ্ণ যুক্তির কাছে তটস্থ থাকব। যারা তাকে ভয় পেতেন তারাই তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বুলেটে দিয়ে এই পৃথিবী থেকে আমাদের কাছ থেকে সরিয়ে দিয়েছে। এই 299 জন সংসদ সদস্যের মধ্যে আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এই শফিকুল ইসলাম মাসুদ এমপি এই 299 জনের মধ্যে ছিলেন। সম্মানিত উপস্থিতি, ওসমান হাদির একটা মূল্যবান বেসিক ছিল, একটা ফিলোসফি ছিল। আপনাদের দৃশ্যটা মনে আছে, আমার এই মোবাইলে এই ভিডিওগুলো নর্মালি তো পাওয়া যায়, আমি কিছু ভিডিও সেভ করে রেখেছি আমার নিজস্ব প্রোফাইলে। সেখানে একটা আছে, উনি যখন নির্বাচনের জন্য বা ক্যাম্পেইনের জন্য বের হয়েছিলেন, আপনাদের দৃশ্যটা সামনে ভাসছে, যে দোতলা বা তিনতলা থেকে ওনাকে ময়লা পানি ফেলছে, একবার, দুইবার, তিনবার। কি বলেছিলেন? আচ্ছা ফেলেন, কালকেও দিয়েন, তারপরের দিনে দিয়েন, কিন্তু মন চাইলে ভোটটা দিয়েন।